প্রধান অতিথি এবং সমস্ত অতিথিবৃন্দদের নাম আমি নিতে পারতেছি না। সংক্ষেপে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত, আমার প্রতিবেশী, মুরব্বীগণ, যুবক ভাইগণ, সহকর্মী, সমস্ত মুসলমানগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার একটা বড় আশা ছিল, যে আশাকে আমি লালন করে আমার বড় মেয়েকে আমি এফজখানায় ভর্তি করে দিয়েছিলাম। সফুল্লুন্নি হোসেন মাদ্রাসার এফজখানায় আমার বড় মেয়ে মারুফ জান্নাত, তাকে আমি ভর্তি করে দিই, সে যেন হাফেজ হয়। অন্তত হাফেজ হতে না পারলে তার কোরআনটা যেন সহি হয়, শুদ্ধ হয়। সে যখন সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করবে, তার নামাজ সহি হবে, শুদ্ধ হবে, তার সমস্ত আমল শুদ্ধ হবে, সহি হবে। আমার একটা বড় আশা ছিল, আমার মেয়েকে আমি হাফেজ বানাবো এবং আমি একটা হেফজখানা করে অবহেলিত আমার এই এলাকার সমস্ত ছোট্ট ছোট্ট মহিলাদেরকে হাফেজ হওয়ার জন্য একটা সুযোগ করে দেব। আমি কারো কাছ থেকে এক টাকার সাহায্য বা সহযোগিতা কামনা করি নাই। আমি নিজ অর্থায়নে প্রায় 10 লক্ষ টাকা কাছাকাছি অর্থ ব্যয় করে এই হেফজখানে আমি এই পর্যন্ত দাঁড় করেছি। করলেও আমি আপনাদের মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত না নিয়ে, আপনাদের মতামত নিয়ে যেন আমি আমার এই শুভযাত্রা করতে পারি, সেই জন্য আজকে আপনাদেরকে আমি এখানেই আহ্বান করে ডেকে এনেছি। আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, তার জন্য আমার অন্তঃস্থল থেকে অজস্র লক্ষ কোটি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা শুকরিয়া করছি। আল্লাহ যেন আমার এই শুকরিয়া কবুল করে, সবাই বলুন আমিন। আপনারা শুভাকাঙ্ক্ষী হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসাবে, স্বজন হিসাবে আমাকে অনেক বক্তব্যের মধ্যে আমি অনেক কিছু শুনেছি, অনেক সুন্দর সুন্দর পরামর্শ পেয়েছি। আপনাদের পরামর্শের ভিত্তিতে আমি আমার এই অবহেলিত এলাকার সমস্ত মেয়েরা যেন আমার এই মাদ্রাসায় ভর্তি হতে পারে, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে প্রতিজ্ঞা করতেছি, ওয়াদা দিতেছি, আমি সবাই যেন ভর্তি হতে পারে সেই সুযোগ সুবিধা আমি ইনশাল্লাহ রাখবো সবার জন্য। ইনশাল্লাহ সেই সুযোগ সুবিধা গ্রহণ করে আপনারা আপনাদের মেয়েদেরকে আমার এই হেফজখানায় ভর্তি করাই দিবেন, আমি সেই আশা ব্যক্ত করছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, বর্তমান আগেকার দিনে যেই নুরানি মাদ্রাসা ছিল, বর্তমান সময়ের নুরানি মাদ্রাসায় সেই পড়ার মান এখন নেই। বিশেষ করে সরকারি সিলেবাস যেই দিন নুরানি মাদ্রাসায় ঢুকে যায়, সরকারি সিলেবাস যখন ঢুকে যায়, তখন নুরানি মাদ্রাসার যেই মহত্ব ছিল এটা তখন একটু একটু কমে যায়। ঠিক বর্তমান সময় ক্লাস 8-এ পড়ুয়া, 9-এ পড়ুয়া, ক্লাস 6-এ পড়ুয়া, 5-এ পড়ুয়া, এমন মেয়েরাও ছেলেরাও সহি শুদ্ধ কোরআন পড়তে পারে না, সেটা আমি নিজে অনুভব করতেছি। আমি চাচ্ছি এই হেফজখানায় সবাই যেন সহি শুদ্ধ কোরআন নিশ্চিত হয়। আমি আমার সর্বপ্রথম আশা উদ্দেশ্য এটা, আমার এলাকার সবাই যেন সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে। আমি সহিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়লে আমার নামাজ সহি হবে, বাবার জন্য কিছু তেলাওয়াত করে দোয়া করলে দোয়া কবুল হবে। রব্বা কারিয়িন ইকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, বহু কোরআন শরীফ পড়নেওয়ালা, কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছি বাবার কবরে সওয়াব পাঠানোর জন্য, কিন্তু ওয়াল কোরআন ইয়ালআনুহু, কিন্তু কোরআন আমাকে লানত করে, কোরআন আমাকে বদদুয়া দেয়,
অভিশপ্ত করে। কেন? কোরআনকে যখন আমি অশুদ্ধ তেলাওয়াত করি, তেলাওয়াত করছি বাবার নাজাতের জন্য, কিন্তু বাবার কবর তখন আযাব এসে পৌঁছে যায়। সেজন্য আমি সবার কাছে এইটা অনুরোধ করব, সবাই আমার মাদ্রাসায় ছাত্রীদের ভর্তি করে দিবেন। আমি যতটুকু সুবিধা আমি ওয়াদাবদ্ধ আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের সকলের সহযোগিতা আমি একান্তভাবে কাম্য। প্রতি মাসে হোক 2 মাসে হোক একটি করে অভিভাবক সমাবেশ বা মুরব্বীদের নিয়ে আমি মত বিনিময় সভায় আজকে যেমন বসছি, আমার মাদ্রাসার লেখাপড়ার কতটুকু মান উন্নয়ন হচ্ছে এটা আমি যাচাই করার জন্য মুরব্বীদেরকে এখানে ডেকে নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রতি মাসে হোক 2 মাসে হোক একটি করে আমি অবশ্যই কি বৈঠক করব, মত বিনিময় সভা করব। এবং এই মাদ্রাসা আমার একা নয়, আপনাদেরই মাদ্রাসা, এটা আপনাদেরই সম্পদ, আপনারাই এইটা রক্ষণাবেক্ষণ করবেন। এই মাদ্রাসার ছাত্রী আপনাদের মেয়ে, আপনাদের নাতি, আপনাদের বোন, এদের আসা যাওয়ার পথের মধ্যে কোনো সমস্যা হয় এটা আপনাদের সবার দেখার দায়িত্ব। আমার এই মাদ্রাসায় যখন আমার বাউন্ডারির ভিতরে যখন চলে আসবে, এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার ভাই বলেছে 10 জন মহিলা রক্ষা করা 1000 পুরুষ রক্ষা করার সমান। আমি মনে করি 1000 নয়, লক্ষ পুরুষের সমান। আমি এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমার এই মাদ্রাসার ছাত্রীদেরকে আমি রক্ষণাবেক্ষণের জন্য আমি তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্বরত থাকবো ইনশাআল্লাহ। আমি যেন একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে পারি, আমার জন্য আপনাদের সবার দোয়া কামনা করছি। আর বিশেষ করে আমার এই মাদ্রাসা আমি ক্রমান্বয়ে আমি সিসি ক্যামেরা দ্বারা এটা সংরক্ষিত করবো ইনশাআল্লাহ, যেন কোনো অপরাধ সংগঠিত না হয়। আর আমার হুজুর বলেছেন, উনি আমার উস্তাদ, আমি ওনার থেকে হেফজ করছি। হুজুর বলছেন পর্দার একটা বিষয়, এখানে পর্দার বিষয়টা সার্বক্ষণিক সংরক্ষিত থাকবে ইনশাল্লাহ। আমি আর লম্বা করতেছি না, দীর্ঘিত করতেছি না, এই বলে সবার সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।